আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড রংপুর ভিন্ন জগৎ পার্ক। আজকে এই পার্ক আপনাদের ঘুরে দেখাবো। তো এই ভিডিও ফুল দেখেন, তাহলে বুঝবেন এই পার্ক আসলে কতটা সুন্দর। এই পার্কের যত রাইড আছে সব ঘুরবো আজকে। গাইজ, আমি এখন রংপুর ভিন্ন জগৎ পার্কে আসি। তো আপনারা দেখছেন আমার পিছনে কি সুন্দর সুন্দর দৃশ্য, গাছপালা। এই যে আমার সাথে আছে সেই সালমান শাহ। কদু, এটা কদু কদু নাকি পিপিয়া পিপিয়া, আর এটা ড্রাগন ফল। আমাদের সেই আপেল এখানেও এসে পেয়ে গেছি আমরা। এই ঝর্ণা আমরা পরভাতে মানে মেলা রাত্রে গাড়ির থেকে নেমে চলে এসেছি। এখনও পার্ক চালু হয়নি, 10টার সময় চালু হবে। আপনাদের সকল দৃশ্য দেখাবো। এই পার্কটি আসলে মূলত বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত পেয়েছে। গাইজ, আমি এখন ভিন্ন জগতের পার্কের শুরুর দিকে আসি। এই যে হাঁস এখনও চালু হয়নি, লোকজন হলে চালু করে দেবেনি। এ গাড়ি চালানা। ব্যাম্পার কার টিকিট 50 টাকা। আপনারা চাইলে এসব গাড়ি চালাতে পারেন। মাইক্রো গাড়ি 50 টাকা টিকিট মূল্য। আর এই যে সিম্বাদের নৌকা, আলিফ লায়লার সিম্বাদ, এটারও টিকিট মূল্য 30 টাকা। এপারও 30 টাকা। এই যে টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা চাইলে বাম্পার কার চালাতে পারেন, এড়াতে উঠতে পারেন সিম্বাদের জাহাজ। এখানেও ছোট বাচ্চাদের স্পিড বোট, হ্যান্ডেল মারলেই চলে, হ্যান্ডেল। এই যে কফি কাপ জায়গাটির নাম, টিকিট মূল্য 30 টাকা। এখানে আপনারা কফির চায়ের মধ্যে বসে স্টিয়ারিং দিয়ে চালাতে পারেন এভাবে। এই যে প্ল্যানেটেরিয়াম, এর মধ্যে কি হয় পরে আপনাদের ঢুকে দেখাবো নি। এই জায়গাটির নাম প্ল্যানেটেরিয়াম, যেখানে এখানে মূলত সারা পৃথিবীর কাজ দেখানো হয়। কিভাবে সূর্য ডুবে, কিভাবে চন্দ্রগ্রহণ হয়, মঙ্গল গ্রহের যাবতীয় জিনিস। যারা স্টুডেন্ট তারা এর মধ্যে গিয়ে আপনারা ঢুকে দেখতে পারেন আসলে পৃথিবীর কিভাবে সৃষ্টি হয়েছে। এখানে আপনারা এলে ডিএসএলআর ক্যামেরা ম্যানকে দেখতে পাবেন, যারা ছবি তুলে দেয়। একটা ছবি তুলতে 60 টাকা করে তারা নেয়। আপনারাও তুলে দেখতে পারেন, পছন্দ হলে নেবেন, না হলে নেবেন না। আমিও ছবি তুললাম। এই যে ভিন্ন জগতের বিমান, টিকিট মূল্য 30 টাকা। আপনারা এই বিমানে করে সারা পার্ক ঘুরতে পারেন। ওরে সেই যে দেখার জন্য
আমার পিছনে ঝর্ণা থেকে পানি পড়ছে। আমরা তিনজন আজ চলে এসেছি ভিন্ন জগৎ রংপুর ঘুরতে। তো আপনাদের ফুল ভিডিও দেখাবো রংপুরের যতগুলো রাইড আছে ভিন্ন জগতে। তো আপনারা আমার এই ভিডিও ফুল দেখেন তাহলে বুঝবেন। এখানে যারা সফরে আসেন বাস পার্কিং করে, প্রতি বাস পার্কিং করতে 4,000 টাকা লাগে। এই যে এই গাছ শিবাল লাগান একবারে, আর উপরে এখন আমরা উঠবো। না গাইজ, আমরা এখন শিবার সেই মাসানেতে আমরা আছি এখন। এখান থেকে একবারে পুরা পার্ক সেইভাবে দেখা যাচ্ছে। গাইজ, আমি এখন বিশ্ব দেখাতে ঢুকবো। তো আপনারা দেখেন, বিশ্ব দেখার মধ্যে গেলে আপনারা দেখতে পাবেন চীনের প্রাচীর, তাজমহল, পিরামিড, মস্কোর আইফেল টাওয়ার। টিকিট 50 করে লা। সিয়াম আসো, এর মধ্যে না এলে মিস করে ফেল দিবেন নি। টিকিটটা আপনি আপনার দেন। টিকিট লাগবে না তো দাদা? হ্যাঁ, আমি এখন বিশ্ব দেখাতে প্রবেশ করলাম। এরকম অবস্থা, দেখা যাক কি আছে এর মধ্যে। সামনে ছাদ হয়ে আছে, এগুলো ফুলের গাছ। তো আপনারা দেখছেন আমাদের সাথে আরো আসছে সালমান শাহ, সিয়াম। দৌড় মার। সুন্দর একটা জায়গা বিশ্ব দেখা। এটা হলো চীনের হলো আইফেল টাওয়ার, এটার নাম। মেন জো, এখন এটাকে চিড়িয়াখানা মনে হচ্ছে। তো এখানে অনেকগুলো কবুতর দেখা যাচ্ছে। সিয়াম, এর মধ্যে মেলা কিছু আছে, মেলা কিছু আছে। এখন আমরা এপার দেয়া যাবো, দেখা যাক ঘাটা আছে কিনা। খসানা আছে। আমরা এখন সেই চিড়িয়াখানাতে যাব বিশ্ব দেখার মধ্যে। কে কথা বললো রে? এ ময়না, ময়না, ময়না কথা বলো, কথা বলেন। এই যে আপনারা দেখছেন ময়না একটা পাখি, মানুষের ভাষায় কথা বলছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ ময়না, আমরা জীবনে প্রথমবার
জীবনে প্রথমবার পাখির মুখে মানুষের ভাষা শুনলাম। আপনি কি ভালো আছেন? ময়না, ময়না, আর একবার ময়না বলে ডাক দিন। ময়না, এই শ্যাম কপাটা লাগা দাও। ময়না বলে ডাক দিন। এ কপারটা লাগা দিবেন না। ময়নার ভাষা আজকে প্রথমবার দেখলাম আমি। গাইজ, আমি এখন আছি বিশ্ব দেখার মধ্যে। একটা ময়না পাখি এখানে কথা বলছে মানুষের ভাষায়, তো আপনারা দেখুন। ময়না, আর একবার কথা বলুন। শ্যাম কথা বলতে। এ ময়না, এ ময়না, আমার কথা আবার রিপিট করতে। এ শ্যাম, বোকা সুদা, এ ময়না, এ ময়না, শ্যাম বোকা সুদা। হেই ময়না, আপনি কেমন আছেন? আসো। তো আপনারা দেখছেন এখানে ময়ূরী কবুতর আছে, আর ময়না কিভাবে মানুষের ভাষায় কথা বলে। ও একবারে ভিআইপি জায়গা চলে আসছে। আমরা বিশ্ব দেখতে আসা পুরা বিশ্বই দেখা ফেল দিনু। প্রথমবার একটা পাখির মুখে মানুষের ভাষা শুনলাম। এর খাঁচার মধ্যে পাখি আছে। হ্যালো, হ্যালো, হ্যালো ময়না। আমাকে এখানে এসে সবচেয়ে ভালো লাগেছে ময়নার ভাষাটাই। হ্যালো ময়না, এ ময়না, ময়না, হ্যালো ময়না। এ শ্যাম, আমি ভাষা শিখা দিছি। হ্যালো ময়না বলিচ্ছে। হ্যালো শ্যাম, হ্যালো শ্যাম, হ্যালো, হ্যালো ময়না, হ্যালো। এই এগুলান শকুনলা। এই যে আপনারা দেখছেন আমার পিছনে শকুন। শকুন জীবনে প্রথমবার দেখলাম। এই মরা কিছু মানে গরু টরু মরে গেলে এগুলানে উড়ে আসা খাওয়া ফেল দেয় না, এটাই হলো সেই শকুন। এরা ঈগল নাকি? ঈগল। জীবনে প্রথমবার এত বড় ঈগল দেখলাম, যেটা বাস্তব কথা। এই যে ঈগল। এই যে পেঁচা, জীবনে প্রথমবার পেঁচা দেখছি। বইয়ে অনেকবার পড়েছি কিন্তু বাস্তবে পেঁচা দেখা হয়ে ওঠেনি। এটাই সেই পেঁচা। দে এদিক আর কি আছে তো আপনাদের দেখাই। আপনারা দেখছেন এটা গেট। ও সেই খরগোশ, খরগোশ যে একবারে শিকারি। কি ওটি কি আছে? ও বিটা খরগোশ, ভালো ভালো, বাড়িতে যাব। কি আছে এটি? ইরি বান্দর জি উষ্টা উঠেছি। এ বকরি, এ লুলু, এ ক্যাপাও তো ক্যাপাও। মুখ ভাষা, মুখ ভাষা। এ কলা খাবি কলা? এ সালে, কলা কি তোর বাবা লাগিয়ে দিয়েছিল গাছ? উড়ে বেশি কি রে? এ আগলা এ পাগলু, তুকে এখানে কে খাসাত বান্দা থুইছে? তার নাম ভুল খালি, তার নাম ভুল খালি।
এ পেঁচা ওটি কিভাবে কথা বলছে মানুষের ভাষায়, তুই এক না বলে দেখা তো। এ গাছে তুটা শিগা লাগবে, আরে এক না শিগা না লাগবে গাছে গাছের তুটা। দুটা দেখাও তো, দেখা। হুই থু থু খেপা দিনি খেপা। হেই পাতাটা দে তো, কলা খাবো কলা, আগে জানলে কলা আনা লাগলো নি। তুই ভাইকে কে পেগেছে পাতা রাখতে দে তুই দে ভাই। লে, এটাই তোর কলা, খেয়ে নে খেয়ে নে। লেলা তোর কলা। এগুলো বড়া দিচ্ছি। আমরা বিশ্ব দেখাতে এসে বিশ্বের নানান প্রাণী দেখে ফেলতেছি। এই আমি এবার দেখি। গাইজ আপনারা দেখছেন এগুলো খরগোশ শিকারি, একবারে আমরা চলে আসছি একেবারে দৌড়ে ওই গর্তে থেকে চলে এসেছো। তো আমরা যাই, এখন আরও জিনিস দেখার বাকি আছে, একদিনে সব রাইড কভার করা লাগবে। প্রথম রাইড এটা বিশ্ব দেখা। আমরা এখন কুমিরের মুখ দিয়ে যাব, দেখা যাক কোন জায়গার যাস। এখানে আপনারা এলে বিশেষ সতর্কতা, বিভিন্ন ভিন্ন জগতে আগত সকল সম্মানিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা পার্কের প্রবেশ বজায় রাখুন, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন, ফুল ও ফল ছিঁড়বেন না, স্বামী স্ত্রী ছেলে মেয়ে বন্ধু বান্ধবী সামাজিক শালীনতা বজায় রেখে চলুন, কোনো রূপ দৃষ্টি কটু আচার আচরণ পরিলিখিত হইলে জরিমানা প্রদান ও পার্ক ত্যাগ করতে বাধ্য থাকিবেন। সামাজিক শৃঙ্খলা বজায় রাখুন, এটা আপনারা মেনে চলবেন। তো আমরা এখন এই কুমিরের পেট দিয়ে যাচ্ছি। ও এখানে একবারে ক্যামেরা কুমিরের একবারে সেই কুমিরের পেটের ভিতর আমরা এখন আছি, একবারে লাল, খালি লাল মাংস আর মাংস। এখন আমরা এদিকেও যা। এটা কুমিরের ন্যাজ উপর দিয়ে, আর আমরা এটা কি কুমিরের কাঁটা। এদিকেও যে গাছটাতে যাও। আমরা এখন চীনের আইফেল টাওয়ারে দিয়ে যাচ্ছি। এটাই হলো চীনের আইফেল টাওয়ার, না আইফেল টাওয়ার না, এটা চীনের প্রাচীর, এটাকে চীনের প্রাচীর বলা হয়। তো আমরা এখান দিয়ে যাচ্ছি এখন, এই যে চীনের প্রাচীর দিয়ে আমরা যাচ্ছি এখন। দেখা যাক আমরা এই প্রাচীর দিয়ে যে কোথায় যাই। চীনের প্রাচীর এটাই। এখানে এলে আপনারা এর ফসলের গাছপালা দেখতে পাবেন, এগুলো ফসলের নাম আমি সঠিক বলতে পারছি না। প্রথমবারের মতো চীনের প্রাচীরে আমরা এসেছি। আপনারা চীনের প্রাচীর থেকে নেমে সোজা যাবেন, গিয়ে আপনারা তাজমহল দেখতে পাবেন। তো আমরা এখন তাজমহলের ভিতরে যাব, সামনে দেখা যাচ্ছে তাজমহল। আমরা এখন সেই তাজমহলে যাচ্ছি, এটাই তাজমহল, এই যে তাজমহল দেখা যাচ্ছে। আমরা এখন সেখানে যাচ্ছি। আপনারা ভিন্ন জগতে এলে 50 টাকা দিয়ে টিকিট কেটে এগুলো দর্শনীয় স্থান উপভোগ করতে পারবেন। এই যে সেই তাজমহল, প্রথমবারের মতো তাজমহলেও চলে এলাম আমি, চীনের প্রাচীর টপকে।
এখন তাজমহলের ভিতরে যাওয়ার চেষ্টা করব, দেখা যাক সেখানে কি প্রবেশ ভিতরে যেতে দিবে, না হলে যাব না, বাইরে থেকেই ড্রোন শট নিব। এখানে লেখা আছে বাগানের ভিতরে প্রবেশ নিষেধ, ফুল ছেঁড়া নিষেধ। এই যে শ্রীনের প্রাচীর, মানে তাজমহল, তাজমহল। তাজমহলের ভিতরে এটা, সেই একবারে সেই। আমরা এখন তাজমহল থেকে চলে যাচ্ছি। তো যার সময় এরকম একটা মূর্তি আপনাদের চোখে পড়বে, সাধারণত এগুলো খ্রিস্টানের কোনো দেবতার একটা মূর্তি। এটা আমেরিকাতে থাকে। এই যে পিরামিড থেকেই, পিরামিড এটা, আর এটা হলো সেই তাজমহল। আমরা এখন পিরামিডে যাব। এই যে সেই পিরামিড মিশরের। ফুলের বাগান চতুর্দিকে, সেই জায়গা। এটাই হলো সেই মিশরের পিরামিড। ও একবারে সেই, এটাই মিশরের পিরামিড, অনেক উঁচু। আসলে হচ্ছে ভিন্ন জগৎ পার্ক 100 একর জমি নিয়ে গঠিত, যা 300 বিঘা। 100 একর মানে। এই যে সেই পিরামিডের পাশেই ফুলের বাগান। এগুলো সেই একবারে সেই ফুল, নাম জানি না, কিন্তু আপনারা জানলে কমেন্টে বলে যাবেন। এখন আমরা ওই কাঠের সেতু পার হয়ে আমরা ব্যাক করব ভূতের ঘরে। আমরা এখন কাঠের সেতু পার হচ্ছি। অনেক রিস্ক, এখান থেকে মাটি অনেক নিচে, মাটির নিচ দিয়ে সেই নদী বয়ে গিয়েছে। এই যে সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন মস্কোর ঘন্টা, এই সেই মস্কোর ঘন্টা। উপরে ঘন্টা, নিচে এরকম। এখানে কিছু লেখা আছে, তো আপনারা দেখে নেবেন। মস্কোর ঘন্টা, রাশিয়ার রাজধানীতে অবস্থিত মস্কোর ঘন্টা, যেটা বাংলাদেশেও কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এই যে সামনে আইফেল টাওয়ার, এটা সেই আইফেল টাওয়ার। সিয়াম, এই আইফেল টাওয়ার অরিজিনালে কোন দেশে আছে? ইন্ডিয়াত হবে কেন? চীনের জগতের বাইরে এক জগৎ, গাজীপুর, রংপুর। চীনের সেই আইফেল টাওয়ার। আমরা এখন যাব ভূতের ঘরে। ভূতের ঘরের টিকিট মূল্য 30 টাকা। আন্দারে যে কিছুই উদ্দি বাজায়নি রে। এ বসার জায়গা আছে এটি? কো
দেখো পিছে দেখো এর পিছেও আছে কিছু ভূত। আমার এক আসলে যখন ভূতের শো চালু হয় ক্যামেরা চালু করতে দেয় না এরা। যাদের হার্টের সমস্যা আছে তারা এই ভূতের ঘরে প্রবেশ করবেন না। আসলে এখানে অরিজিনালি ভাবে যে এমন ভাবে দেখানো হয় কৃত্রিম ভাবে যাতে তারা হার্ট অ্যাটাক করতে পারে। আমি ওইদিকে স্বপ্ন করি দেখতে ভালো স্বপ্ন করিটা যে ভয় লাগছে সামনে এসে ফোন চালু করেছে কি রে যাবা এই কি দেখে তো কোনো ভয় নেই এই মান কাল্লা বাড়ি বেরা কাল্লা ভেঙে গেল টাকা লস করে ফেলেছি আমি এগুলো 7 মিনিট টাকা লস এই দাদা এই দাদা এটি বসেন এটি বসেন এই দে মোবাইলে অ্যালাউ করো হ্যাঁ কোনো ভিডিও চলবে না অ্যালাউ করো হ্যালো করো বাচ্চারা এই মোবাইল ফোন ক্যামেরা অ্যালাউ আমি এখন লুকিয়ে থেকে ভিডিও করছি তো আপনারা দেখছেন। বাবা এসো এসো ভিডিও এই তো ভাই ভালোই লাগছে আরে ভূত তো কি ব্যাপার এ অবস্থা কে শ্যাম সিল্লা উঠবে রেডি থাকো সিল্লা উঠবে এই সিল্লা উঠবে রেডি থাকো এ না ওটা কেন রেডি করে দিই পাড়া নামাও দাদা পাড়া নামাও এ সিল্লা উঠবে দেখো ওটা নামিতে আস্তে আস্তে কালা ভাই রে তো আমার কাছে কেউ থাকে না ভাই আরে আমার এ মাথার উপরে আছে আমার কাছে পালা ভাই এ আর সিনা সে এ রে ভাই মুজি বই মালা নেবে এডি গাইতো কবে সবার গায়ে এই দিকা গেল এই চালু কবে রে ভূত না সাথে মারত না চাইলি চাইলি ওটা কি ভাই আসছে এই দিকে ছেলেটা সেজে দাও তাই বেরামু এই এখানে আমার কাছে আসো ওই সামনে দাও এরা পুরা সিন এই ধরে পিছনে বসো এই বেরামু ইয়ার মান ওটা পিছনে কেন আসছে ওটা ধরলো আরে তাইলি এখানে আসেন পিছনে বসে আছে এত কথা বলি হয় দড়াম করে এই কালো ভূত নিচে নামা যাবে না রূপ না করে শ্বশুর কাম জানে এই ছেলেরা কোনো আলো জ্বালা যাবে না জায়গা থেকে উঠবেন না ভিডিওগুলো অফ করেন কোনো ভিডিও চলবে না এখন আয় বন্ধ বন্ধ করো কোনো ভিডিও সিস্টেম আর মা সিস্টেম এই চিল্লাবা না এইটা আমি তাকে বের করে দেব এ দেখি বাল তুমি আলো দিকটা কাটা করো এ ভাই হাত ছড়ো কে রে আর কত জন ঢুকাবে তার সিট ফাঁকা দেই ওরে উপরে দেখো উপরে দেখো উপরে রোগী নামে আসে মাথার উপরে বাড়া ভূত এ রে কালো ভূত এই করে এই এডিটে কি বলছি ভিডিও অফ যত চাপি ধরো সিপি ধরো এরপরে আসলে ফোনটা নিয়ে যাব কোনো কথা নেই অফ করতে বলছি অফ কোনো ভিডিও চলবে না আর ভালো কথা হার্টবিট জান বন্ধ করো এই স্টপ করো না ভাই লুকিয়েও ভিডিও করতে দেয়নি এরা।
আমরা এখন যাব ম্যাজিক মিরর কাছের ঘর, যেখানে গেলে আপনাদের মাথা গোলমাল হয়ে যায়। 30 টাকা করে টিকিটলা। বড় হাত রাতা রাতা নাকি না হারা গেলে কিন্তু মজা হবে না, ভালো তো? যা দেখা যাক। হুম? এই ম্যাজিক মিররে ঢুকবো তিনজনের নিলেন বাক্কানে মানে টিকিট কত টাকা করে আমরা তো আলাদা পাবো আমরা সবাই টিকিটটা। আলাদা। আগে আমি সেই না, বাড়ি কোনটা? খুশি থাকতে হবে না, টিকিট হ্যাঁ? কত টাকা করে খুশি থাকা লাগবে না। তাহলে আর তাহলে 20 টাকা। 20 টাকা 30 টাকা করে লা 30 টাকা করে 60 টাকা, এই 30 টাকা 90 টাকা, 10 টাকা ব্যাগ দিলাম, 100 টাকা তোরা দিলেন না। না, আমি আলাদা আমি 50 আমাদের সেই না দিলাম। তো, বাড়ি কোনটা? দেখো তো আমি চিনি চিনো না। না, চিনো না, না মানে এই ছেলেটা আলাদা একসঙ্গে আসলো না। তে আজ এরা থেকে পরিচয় হলো। দাও 30 টাকা দাও। আর শুনেন টিকিট কত টাকা 30 টাকা করে আমি 20 টাকা পাই। নিচ্ছে আমি 20 টাকা পাই কত রাখো। টাকা করে নিচ্ছে 30 30 ওকে দাও। লেটস গো না না, এই তো গুড হিসাব। ঢুকবো কিভাবে? টিকিট লাগবে। এই দেন, কাটেন না। হ্যালো, ভাই ভিতরে উনি কি হল? জানেন হারা তারা গেলে কোথায় বাড়ি থেকে ঘুরে আনো, কি 100 টাকা করে। হয়? ওই জায়গাটা তো খুঁজে খুঁজে দুটা বারটা ঘুরে আনো, কি enjoy হয় রে? তুই এরা হাসপাতাল করতে ধরে হয়ে গেছে। আমার দা ওরে এখন কি থাকতে গেলাম? কোনটা নে? এ বাবা এদিকে টান দাও, টান দাও, টান দাও। হ্যাঁ যাও। এ লাগ ধরে রাখো। নাই এর মধ্যে। কোনটা বাড়া এ এর মধ্যে আসা যে হারা কেন? এ বানাম কই ধাক্কা কুন্দি। এ এ শ্যাম বেশি দূরে যা হবে না। হ্যাঁ যাও, তোরা যাবে তো। কেডা বাড়া এই করে আমি। এ বাড়া কি যাবে কুন্দি এ এ অত দূরে ঢুকা হবে না। হে বানা হারা গেলে আর যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমরা চতুর্দিকে হয়ে গেছি। এ ভাই অত দূর যাস না। এই বেটা তো। ও ভিন্ন জায়গা এ এ আমরা বাড়া এই সামনে আসো। এ হারাবো না আজ। সামনে আসো। বিসমিল্লাহির এই বাড়ি নিয়ে যা হবে। আমরা এই গেট উইন্ডো কার বাড়াতে পারতো না। আমরা এখন কাছের ঘরে কোনটা এই ওই মামি চেক মোবাইল কর, আমরা আর বাড়াতে পারিনি। আমরা আমরা এখন কাছের ঘরে কোনটা আছে আমরা নিজে যাইনি আর। এ বা এ আমি আসবে। এ শ্যাম অত ভিতরে ঢুকা হবে চলো। না। এই এদিক লা। চলো এদিকে। এ তুমি যাও, আমি অত ভিতরে এ অত ভিতরে ঢুকবো না। কে তুই এতে আইছো খুঁজে চাল এ টিকিটে বা ফেলা ফেলা যাবো সামনে আসো। এ আদি কোন এ পালা যদি আয় এ আমি কোন দিক আয় এ দরজা পাও না একদিকে হারা গেছি একবারে। এ আয় পাগলা হারাবো একবারে নীল। এ শ্যাম তুমি কোনটে? আমি মারাই যাসো এ আমরা হারা গেছি রে। এ বা কার কাছে আমি না এদিকা এ আমরা বাড়াতে পারছি না, কোন দিক আলছি। সামনে থাক দাঁড়া থাক লরিস না এ না এদিকে আই এদিকে আই এদিকে আই এটা হারা গেছে কাছে বন্ধ নেই সাতালে ঘর বাবা এগুলা করে যদি কোনোদিন ঢুকি আগে সরম করে দেবি এখানে কোনোদিন ঢুকবি এ না আই এ ফেলা ফেলা যা কাল খেয়ে টিকে টিকে উঠতে পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত গেলাম দেখলাম এটা দেখে আমার ম্যাজিক মিরর আমার সম্ভবত অবাধ্যে বানানো বেটা উপাস দিয়ে বাড়াতো এদিকে আর কাজ নাই তো। সামনে যে দেখলাম মিস্ত্রিটা কাজ করছে যাওয়া যাবে না। আপনারা থাকুন এখানে মারি মেন ঢুকিতে এগুলা ভাড়া করে ফাঁকি হারাবো এ পাশে বাইরে না বাড়া না। বাড়াস না এ এদিকে বাড়া না এ বাড়াবো সর ঢোক ঢোক আমার ঢুকে এ সারাদিন এটি এবার এ বাড়াবো এ কাজ কিনবি। এ এদিক না এদিক না। এদিকে কে রে সমাজে হারা গেল কথা হবে না। কি রাস্তা সমস্যা নাই, বাধা দেবে একটা হয়ে যাচ্ছে। ও তুই
এদিকে আর নাই আছে এই ওইদিকে কিন্তু ডরা মানে আসু লাগে এ তুমি দুজন ডরা গেছে এ যা হারা গেছি আমিও দেখছি এ রোহিত এই কি ব্যাপার দুজন বিড়ালে দুজন ডান্স হয় আজকে আমরা কার মধ্যে ঢোকাচ্ছে এটা কেন বাবা এ ম্যাজিক মিররে ঢুকে হারা গেছি সাতাল মেলানি কত সাতাল বুঝতে পারছি না আমরা বলবো যে এবার দে ভুল করে চলে গেছি এদিকে এ দেখি সাইড পারা কাছে যাচ্ছি রে এই যা বিল হারা গেছে জি আমি যা হারা গেছি এবার হারাইনি আমি না দেখলে এ আমি এখন দরজা খুঁজে পাচ্ছি না এ ভাই এ বানা দরজা কো এ তুই গেল কোন পাত দে এটি আমি দিবাতে তো এ বাড়াবো কোন পাত দে রে এ তুই কোনটে এ এ নাইম হারা গেছেন নাকি এ যাবে এদিকে আয় এদিকে এ সামনে গো এ গিবো কোন দিকে রে মাথা তো খায় কি অবস্থা ভাই হারাইলেন ওই গেট কেন যাবেন মাটির ঘর এ মাটির ঘর দিয়ে দি এ বড় মাটির ও বারানার দরজা এটা আমি এবার ঘুরবুলা চলে তো কেন এ বাড়াবো না বাড়াবো না আমার ঢুকো এ সাবির কি বলো বলো ভাই এই ইউলিশনটা মানে কি আর ভুলবো এটা এ আমি খুঁজা পাইনি দূরে আমিটা যাবে এ চলে আয় এ গো ও এটি তুমি আমি যে এইটা ডাকিতে কি অবস্থা কি বানাতে আমি এক ডাকিতে এটি এই জায়গার কাজ ফাটা এবার হারা কুদি গেল এই সোলো কোন শেষ কুদি সে ছেড়ে যাবে এ সোয়ে বড়া সোয়ে সাবরে সো এই সাবরে চলো চলো এ ঠিক আছে রাস্তা এটা ব্যাপার কি বাড়া আমি আজ এই সাবরে কে রে ঘুরে ঘুরে এক জায়গাতেই বারবার এটার নাম বলবো কি এটি কি এগুলা বানালে ভালো লাগবে ওইটি কাজ করিতে এই কিসের কথা যেদিকে আর দরজা নাই এ সাবির ওদিক লাইবা এদিক নাই আর দেখি এদিক যাই সাবির কোন পাত দে এদিক যাই বাড়াবো কেন বাড়াবো না রে এদিকে চলে এই আর না এদিকে চলো আসে বাড়াতে করে এ কি ব্যাপার এ আস্তে সুস্তে এবারে পা কোন দিক কে রে ঘুরে ঘুরে এক জায়গাতেই বারবার আমার চেহারাটা ঘুরে গেছে কি রে ওই এদিকে যা এ তোমার দেবস তোমার ঠাকুর তোমার দেবস তোমার দেবস এ দে এবারে এ গেট এবারে পার দেখো এবারে পার নাই না পাতে খালি ঘুরে খালি চলে আসি ও আল্লাহ আর ঢুকবে এই জায়গাতে আসি চতুর্দিকে একবারে মিল হয়ে আছে আর ঢুকবে আবার ঢুকো আবার ঢুকো এই টেকা ঢুকছি বা ঘুরলা এ বা এ ডাইনি রে পাগলা হ্যাঁ রানিং বাড়াবো আবার ঢুক রে আমি আমার সাথে ধাক্কা লাগছি সুদা রাস্তা এটা গেলে জানা রে বাবা কার মধ্যে লিয়ে আনলেন আমার ঘুর এটা রাও এ কি
নাম্বার যাও রং নাম্বার যাবে না রং নাম্বার এদিক দেখ এ যা যাবে চলো এদিক দেখ আগে গেছেন এদিক দেখ প্রথমে ভয় পেয়ে গেছিল আমি এই রাস্তা কোন দিক ধাক্কা খাচ্ছি কাছে দরকার আছে ব্লক করে গাইজ আমরা এখন আলিবাবার গুহাতে ঢুকছি, তো দেখা যাক ভিতরে কি আছে। গাইজ আমি এখন আলী বাবার গুহার ঢুকছি, তো আপনারা দেখেন এই যে এখানে হাত দিলে জিন বেরিয়ে আসে। জিন কি এটা ভাঙ্গা আছে দেখিচ্ছি। ও একবারে মানুষ, একবারে ডামের মধ্যে পানির মধ্যে আলী বাবার কে এগুলো চাকর মাকর পড়ে আছে। এদিকে আসো। ও এ ভূতের ঘর রে, দেখো এই দেখো 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 থামো। এই আলী বাবা, ও আলী বাবার কঙ্কাল, এটিও দড়াম দড়াম এই এই বাক্সর মধ্যে ভূত আছে। এগুলান আলী বাবার আলী বাবার আলী বাবার গুপ্তধন এইদিকে। ও এই জায়গাতে আলী বাবা মাছ ধরছে। এ আলী বাবার গুপ্তধন দেখবো না? এ আপার আছে, এই যে আলী বাবার গুপ্তধন। এগুলান কি রে? ও আলী বাবার গুহার সব, এ আলী বাবার গুহার সব সুন্দর মুদ্রা পেয়ে গেছি। ও আজকে থেকে বড় লোক, শ্যাম আজকে থেকে বড় লোক। সাপ ছিল জি দেখো, আজকে আইনে বড় লোক। আলী বাবার চন্দ্র মুদ্রা এগুলান সোনা আলী বাবার। পুরে সোনা আলী বাবার এগুলোই সম্পদ, সোনার সোনার এবার আসল সোনা, খাঁটি সোনা। এখানে সাপে ওরে বাবা দেখি ও মুকুট, সাপ সেবা ভাই সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। কি সাপ বুঝলেন? এটা দেখেন মাথার ওই মুকুট আলী বাবা সব এগুলো মেরে দিয়েছিল যুদ্ধ করে। এই যে অনেক কিছু আছে, এটা আলী বাবার মুকুট। আলী বাবার মুকুট, অনেকগুলো মুকুট। এই যে আলী বাবার মাছ ধরার দৃশ্য, লাগিতে মাস অরিজিনাল গাছ। এটা একদম খাই চা আলী বাবা। আলী বাবার ভূতের ছবি। দেবো না এ আলী বাবার এ উষ্টা উঠেছি। এদিকে চা আনো না। এর মধ্যে কি আছে? এপার যা বাড়ানা রে। এটা রোবোটিক গাছ, শুধু মুখ লড়াই আর কান নড়াই, এটা কথা বলে না আসলে। গাইজ এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ। এবং গ্রাম বাংলার ট্রাভেলস থেকে শহরের ভিডিও, সব ভিডিও এই চ্যানেলে পাবেন আপনারা।